হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসের বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের মনে একটা প্রশ্ন আসেই যে জাতীয় শিক্ষানীতি 2020 থাকা সত্ত্বেও কেন ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023 আনা হয়েছে, এবং যদিও বা আনা হয়েছে তার কাঠামো কীরকম চেঞ্জ হয়েছে, আর তাদের শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে কি পরিবর্তন এসেছে, শিক্ষকদের ক্ষেত্রে কি কি চেঞ্জ আনা হয়েছে, এবং বাংলা ভাষা নিয়ে কি কি পরিবর্তন আনা হয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের ক্লাসটি করাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ক্লাস ভালো লাগবে। তাহলে চলো আজকের ক্লাস শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, আমি এই বিষয়টা প্রশ্ন উত্তরের মাধ্যমেই করাবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 কবে সরকারিভাবে বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশিত হয়েছিল। তাহলে দেখো যে ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি 2023 5 সেপ্টেম্বর 2023-এ গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়। ঠিক আছে, ডেটটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গে নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য গঠিত যে বিশেষজ্ঞ কমিটি, তাতে সদস্য সংখ্যা কত ছিল, এবং এই যে কমিটিটা তৈরি হয়েছিল তার নামটাই বা কী ছিল। তাহলে দেখো যে পশ্চিমবঙ্গের যে নতুন শিক্ষানীতি প্রণয়নের জন্য 2022 সালের এপ্রিল মাসে 10 জন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছিল, এবং এই যে কমিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি কমিটি নামেই কিন্তু পরিচিত। এবং এই যে কমিটিতে টোটাল 10 জন রয়েছে, এই 10 জন ব্যক্তিত্বদের নাম কি কি ছিল না, কমিটির সদস্যরা হলেন অভিক মজুমদার, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক, সুরঞ্জন দাস, সুগত বসু, নৃসিংহপ্রসাদ ভাদুরী, অনুপম বসু, সৈকত মৈত্র, ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় এবং চিরঞ্জীব ভট্টাচার্য, এবং সর্বশেষে কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এই 10 জন ব্যক্তিদের নিয়েই কিন্তু এই কমিটিটি গঠিত হয়েছিল, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট এডুকেশন পলিসি কমিটি গঠিত হয়েছিল। ঠিক আছে, এরপর পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ শিক্ষানীতি 2023 অনুযায়ী স্কুল শিক্ষার কোন কাঠামোর প্রস্তাব করা হয়েছে, অর্থাৎ স্কুল শিক্ষায় যে কাঠামোটা রয়েছে কী ধরনের কাঠামোর প্রস্তাব করা হয়েছে। দেখো পশ্চিমবঙ্গ শিক্ষানীতি 2023 অনুযায়ী স্কুল শিক্ষায় যে প্রচলিত কাঠামো, অর্থাৎ 5+4+2+2, এই কাঠামোই কিন্তু বহাল রাখার প্রস্তাব করা হয়েছে। এবং এই কাঠামোটা কীরকম না, প্রথমে 1 বছর হচ্ছে প্রাক প্রাথমিক, নেক্সট হচ্ছে 4 বছরের প্রাথমিক অর্থাৎ প্রথম থেকে চতুর্থ শ্রেণী, নেক্সট হচ্ছে 4 বছর উচ্চ প্রাথমিক অর্থাৎ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী, নেক্সট 2 বছর মাধ্যমিক অর্থাৎ 9-10 অর্থাৎ নবম এবং দশম শ্রেণী, এবং শেষ 2 বছর হচ্ছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ 11 এবং 12। ঠিক আছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণী। এই হচ্ছে কাঠামো 5+4+2+2। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 অনুযায়ী স্কুল শিক্ষায় ভাষা বিষয়ক কোন প্রস্তাব করা হয়েছে। তাহলে প্রথম থেকে চতুর্থ শ্রেণীতে মূলত মাতৃশিক্ষা, মাতৃভাষাতেই শিক্ষা হবে। এরপরও আসছে যে ত্রিভাষা সূত্র। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের 3টি ভাষা শিখতেই হবে। প্রথম হচ্ছে মাতৃভাষা বাংলা, দ্বিতীয় ভাষা হচ্ছে সংযোগকারী ভাষা হিসাবে ইংলিশ, এবং তৃতীয় ভাষা হচ্ছে অন্য যে কোনো ভারতীয় বা আঞ্চলিক ভাষা, যেমন সংস্কৃত, হিন্দি, সাঁওতালি, যেগুলো হচ্ছে প্রথম এবং দ্বিতীয় ভাষা ছাড়া যে কোনো একটি ভাষা হবে। ঠিক আছে, এই 3টি ভাষা কিন্তু পঞ্চম থেকে শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের শিখতে হবে। এটাই কিন্তু ত্রিভাষা সূত্র নামে পরিচিত। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ শিক্ষানীতি 2023 অনুযায়ী বাংলা ভাষা নিয়ে কী নির্দেশিকা আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখো যে সমস্ত স্কুলের শিক্ষার মাধ্যম বাংলা নয়, সেসব স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বাংলাকে একটি বিষয় হিসাবে চালু করা হবে। শুধু ভাষা বা শিক্ষার মাধ্যম হিসাবে নয়, একটি পার্টিকুলার সাবজেক্ট হিসাবে বাংলাকে কিন্তু চালু করতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 অর্থাৎ এসিপি 2023 অনুযায়ী স্কুল শিক্ষায় শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে কি বলা হয়েছে। দেখো, প্রাথমিক স্তরের শিক্ষণ প্রক্রিয়ার অংশ হিসাবে ধারাবাহিক ও গঠনমূলক মূল্যায়ন হিসাবে হলিস্টিক অ্যাসেসমেন্ট বজায় রাখার প্রস্তাব করা হয়েছে। নেক্সট হচ্ছে
শিক্ষার্থীদের গঠনমূলক বা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট করার জন্য ব্যবস্থার উন্নতির জন্য অষ্টম শ্রেণী থেকে পর্যায়ক্রমে সেমিস্টার পদ্ধতি চালু করতে বলা হয়েছে, যাতে বছরের শেষে পরীক্ষার্থীদের চাপ কম পড়ে। সর্বশেষে দেখো যে শিক্ষার্থীদের শিক্ষণ দক্ষতার মান যাচাই করতে তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীতে প্রতি বছর স্টেট অ্যাচিভমেন্ট সার্ভে অর্থাৎ এসএএস বা রাজ্য স্তরের কৃতিত্ব সমীক্ষা পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এসএএস কোন কোন শ্রেণীতে হয়? তৃতীয়, পঞ্চম, অষ্টম এবং দশম শ্রেণীতে। এই বিষয়গুলো কিন্তু ভালো করে মনে রাখবে, আর এসএএস এর ফুল ফর্মটা অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে যে উচ্চশিক্ষায় মাল্টিপল এন্ট্রি ও এক্সিট ব্যবস্থাটা কি? তাহলে উচ্চশিক্ষায় যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার শিক্ষার্থীরা চাইলে 1 বছর পর সার্টিফিকেট, 2 বছর পর ডিপ্লোমা এবং 3 বা 4 বছর পর ডিগ্রি নিয়ে পড়াশোনা ছাড়তে পারে, আবার নতুন করে শুরু করতে পারে। এটাই হচ্ছে মাল্টিপল এন্ট্রি বা এক্সিট ব্যবস্থা সিস্টেম। ঠিক আছে, নেক্সট হচ্ছে যে পশ্চিমবঙ্গ রাজ্য শিক্ষানীতি 2023 বা এসিপি 2023 অনুযায়ী স্কুল শিক্ষায় শিক্ষকদের জন্য কোন প্রস্তাব করা হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ বিষয়, ভালো করে দেখে নাও। যে শিক্ষকদের জন্য কর্মজীবনের শুরুতেই 5 বছর অন্তত গ্রামীণ এলাকায় শিক্ষকতা করা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। নেক্সট হচ্ছে যে প্রাথমিক থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ানোর জন্য শিক্ষকদের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বা যেটাকে তোমরা আইসিটি নামে চেনো, সেটা ব্যবহারের দক্ষতা বৃদ্ধির ওপর জোর করা হয়েছে। এরপর শিক্ষকদের পদোন্নতির ক্ষেত্রে শুধুমাত্র অভিজ্ঞতাই নয়, বরং একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর বা এপিআই এর ভিত্তিতে পদোন্নতি দেওয়ার সুপারিশ করা হয়েছে। ঠিক আছে, এই কয়েকটা বিষয় কিন্তু শিক্ষকদের ক্ষেত্রে বলা হয়েছে। এরপর সর্বশেষ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে পশ্চিমবঙ্গ সরকার কেন এনইপি 2020 বাস্তবায়ন না করে নিজস্ব শিক্ষানীতি প্রণয়ন করেছে? খুব বড় প্রশ্ন। অর্থাৎ বলতে গেলে এনইপি 2020 কিছুটা বিরোধিতা করা দিয়ে নিজেদের মতো একটা নীতি নিয়ে আসা, শিক্ষানীতি নিয়ে আসা কেন করলো? দেখো, পশ্চিমবঙ্গ সরকার 2020 সালে শিক্ষানীতি অর্থাৎ এনইপি 2020 হুবহু বাস্তবায়ন না করে কিছুটা মডিফাই করে রাজ্য শিক্ষানীতি 2023 অর্থাৎ স্টেট এডুকেশন পলিসি 2023 প্রণয়ন করেছে। এর প্রধান কারণগুলো হচ্ছে, শিক্ষা যে বিষয়টা সেটা হচ্ছে সংবিধানের যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয়। তার মানে কি না, যার অর্থ হচ্ছে কেন্দ্র ও রাজ্য অর্থাৎ কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই এই বিষয়ের ওপর আইন প্রণয়ন করতে পারে, অর্থাৎ নতুন আইন আনতে পারে বা কোনো আইন সংযোজন করতে পারে। এরপর রাজ্য সরকার মনে করে যে পশ্চিমবঙ্গের যে নিজস্ব সাংস্কৃতিক, ভাষাগত এবং আর্থসামাজিক প্রেক্ষাপট রক্ষার ক্ষেত্রে এই যে কিছুটা কাস্টমাইজড করে নতুন নীতির প্রণয়ন প্রয়োজন রয়েছে, সেই জন্যই করা হয়েছে। নেক্সট হচ্ছে কাঠামোগত পার্থক্য। এনইপি 2020 যে কাঠামোটা বাস্তবায়ন করা, অর্থাৎ যে কাঠামোর কথা বলা হয়েছে অর্থাৎ 5+3+3+4 এই যে কাঠামোটা বলা হয়েছে এনইপি 2020-তে, সেটা এই পশ্চিমবঙ্গ রাজ্যে যে বিদ্যমান কাঠামো আছে সেটা মানে বজায় রাখার সিদ্ধান্তই নিয়েছে। মানে এই কাঠামোটার পরিবর্তে যে কাঠামোটা পশ্চিমবঙ্গে রয়েছে সেই কাঠামোটাই রাখা হয়েছে। তার কারণ হঠাৎ করে যদি একটা বড় চেঞ্জ আনার ক্ষেত্রে স্কুল শিক্ষায় হঠাৎ করে অসুবিধা রয়েছে এবং শিক্ষার ক্ষেত্রে রাজ্যের কিছুটা স্বায়ত্তশাসন নিশ্চিত করতেই কিন্তু এটা করা হয়েছে। পরবর্তী হচ্ছে যে গ্রামীণ শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা। যে এনইপি 2020-তে প্রস্তাবিত সাধারণ যে প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ কমন যে এন্ট্রান্স টেস্ট গ্রামীণ শিক্ষার্থীদের অসুবিধায় ফেলতে পারে বলে রাজ্যের আশঙ্কা, সেই কারণেই বিকেন্দ্রীকৃত একটি ভর্তির প্রক্রিয়াকে অগ্রাধিকার দেওয়ার ক্ষেত্রেই কিন্তু এই যে নতুন যে শিক্ষানীতি সেটা কিন্তু প্রস্তাব করেছে। ঠিক আছে, এই কয়েকটা বিষয়, অর্থাৎ সবথেকে বড় বিষয় হচ্ছে যে যেহেতু শিক্ষা হচ্ছে একটা যুগ্ম তালিকাভুক্ত বিষয়, সেখানে রাজ্য চাইলেই কিছুটা চেঞ্জ করতে পারে, নিজেদের মতো করে নিতে পারে, কারণ বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে তাদের ভাষা, তাদের সাংস্কৃতিক দিক, ঐতিহ্য কিছুটা আলাদা। এছাড়াও যে গ্রামীণ শিক্ষার্থীদের জন্য তাদের অসুবিধায় যাতে না পড়ে সেই জন্য কমন এন্ট্রান্স টেস্টের বাদ দিয়ে, কমন এন্ট্রান্স টেস্ট তো হচ্ছেই, তার সাথে রাজ্যের যে সমস্ত
অ্যাডমিশনগুলো সেখানে যেন আলাদাভাবেও ভর্তি প্রক্রিয়া থাকে সেটার দিকেও নজর রাখা হয়েছে। এছাড়াও একটা কাঠামোগত হঠাৎ পরিবর্তনের অসুবিধার জন্যও কিন্তু নতুন করে একটা শিক্ষানীতি আনা হয়েছে। ব্যাস এই কয়েকটা পয়েন্ট। এরপর দেখো যে পশ্চিমবঙ্গের মতো আর কোন কোন রাজ্য এনইপি 2020-র বিরোধিতা করেছে। ঠিক আছে, তাহলে কোন কোন আর রাজ্য করেছে দেখো, কেরালা, তামিলনাড়ু, এই দুটো স্টেটও কিন্তু পশ্চিমবঙ্গের মতোই যে এই যে শিক্ষানীতির ওপর কিছুটা বিরোধিতা করেছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। এই কয়েকটা বিষয় স্কুল শিক্ষার ক্ষেত্রে জানলেই মোটামুটি হবে। আরও বিস্তৃতভাবে আলোচনা করা যেতে পারে, কিন্তু স্কুল শিক্ষার ক্ষেত্রে যে বেসিক কয়েকটা জিনিস আমি এখানে তুলে ধরেছি। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিও। আর যারা এই চ্যানেলে নতুন তারা প্রাইমারি যে ইন্টারভিউ চলছে প্রাইমারি, তার উপর বেশ করে প্রায় 33টা ক্লাস আজকের ক্লাসটা নিয়ে দেয়া হলো। একটা প্লেলিস্ট করা আছে প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026। তো এই প্লেলিস্টে গিয়ে তোমরা কিন্তু পরপর সব ক্লাসগুলো দেখে নিতে পারো। আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। ঠিক আছে, আর ক্লাস ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। থ্যাংক ইউ।